ভাইয়া কিছু কইবেন নি? আকাবিলের বন্ধু এবং ছোট ভাই নোয়াখালীর তো নাইছি। ভাইয়া বইন না। দাদু ওই আবু তুই কই? দাদু আমি তো নিচে দাদু চানাচুর খাই। আরে বেটা তুই নিচে চানাচুর খাইতাছস, এদিকে তো বাসায় পুলিশ আছে বেটা, সিভিলে কইতাছে কাবিলার আত্মীয় বেটা। কইন কি দাদু বাসায় পুলিশ আইছে কা? আরে আমি কেমনে কমু বাসায় পুলিশ আইছে কা বেটা? এখন সিভিলে আমারে যদি ধইরা দিতে হয় কাবিলা মনে হয় আনছে। আইসা দাদু আপনি টেনশন নিয়েন না, আমি আইতে আছি। আরে বেটা তুই চাপ বুঝবি না, কি চাপের মধ্যে আছি। আমার বেটা পুলিশ দেখলে হাত পাও কাঁপে বেটা, ঠেকে ঠেকে বাড়ি লাগে, বুঝতেছস না? আপনি ডরায়েন না দাদু, আমি আইতে আছি। তাড়াতাড়ি আয়, তুই আইসা আমারে খালি বর্ডারটা পার কইরা দে ভাই, তাড়াতাড়ি আয় তুই। দাদু দাদু আমি হাবু। দাদু কি সমস্যা কি দাদু? আমি তো কোনো পুলিশ টুলিশ দেখলাম না দাদু। আরে বেটা আমার পিছনে যে হুইয়া রইছে ওইটাই পুলিশ, সিভিল আছে। সিভিল পুলিশ? এটা আবার কেমন ধরা পুলিশ দাদু? সিভিল হইতাছে পুলিশ পোশাক আশাক ছাড়া পুলিশ, যে তারে কই সিভিলে আসা পুলিশ বেটা, বুঝছস নাই? কিন্তু দাদু আমি তো আর দেখলাম একটা গেদু পোলা দাদু, বাচ্চা ছেলে। আমি ওর জুতা দেখা টের পাইছি পুলিশ, ওটা পুলিশ কাবিলা আনাইছে, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ বেটা, এনকাউন্টার টাউন্টার করে। আমার তো হাত পা কাঁপতাছে। বলেন কি দাদু? তুই আমারে ভাই কোন রকমের বর্ডারটা পার কইরা দে। দাদু বর্ডার পার করবো? কোন বর্ডার পার করে দিব? আরে বেটা বর্ডার গেটটা পার করে দিবি তুই, আমার এমন ভাবে লয়ে যাবি যাতে ওর চোখাচোখি আমার না হয়, ঠিক আছে? দাদু ব্যাগ ধর, আয় নাই 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 ধর ব্যাগ ধর। দাদু আপনি ধরেন ব্যাগটা। দাদু আসেন। দাদু কোনায় যান আপনারা ভাইয়া? আমি যাই না, দাদু যায়। কোনায় যায়? কাশিমপুর কাশিমপুর কোনায়? জেলখানায়। ভাইয়া কি পুলিশের লোক? না না, দাদু তো ওইখানে থাকে, দাদুর ঘর বাড়ি ওইখানে, স্থায়ী ঠিকানা। ও চাকরি করি, চাকরি করি। ভাইয়া আপনি কোন থানায় আছেন? না না, আমি কোনো থানায় মানাই নাই, ছোটবেলা একবার গেছিলাম, এরপরে আর যাই না। তাহলে আপনি কি করেন এমনিতে? ঘুরি ফিরি খাই। ও, আচ্ছা তাহলে আপনি বিশ্রাম লাগে। হ্যাঁ দাদু চলেন। দেখ ধর, ওঠো মিয়া, দেখতেছো বড় ভাইরা খাড়ায় রয়েছে। আবু দাদা গরম পানি কর আর ডিটারজেন্ট দে, আজকে যাবো না কোনো। আচ্ছা ঠিক আছে দাদু। জুতাটা খোলা রাখো না। না না ভাই, জুতাটা হরেই আরাম হন যায়, শরীরে হিটে লাথি উঠতে মারতে একটু জোর আয়ে। এই ধর শুভ, এটা ধুয়ে দিস, এটা দিস। মানে পাশা ভাই মুই ধুবো কা? আরে আবু ঠান্ডা লাগছে, ও ধুইতে পারবো না, তুই ধুয়ে দিস। আমার পায়জামাটাও ধুইয়া দিস, টয়লেটে আছে। বন্ধু আরো তো কিছু জামা কাপড় হয়ে গেছে, এগুলো একখানা ধুই দিস।
আরে তগো বেটা আমি যখন তুইতে কমু তখনই তোকে মনে পড়লো, তোরা আগে তুইতে কইতে পারস নাই? না আমি এমনি কইতাম ভাই, আপনি যে তুই দিছেন ইয়ালে চিন্তা করছি আরো তো আদর জামা কাপড় আছে এটাও দিদি ইয়ালে না কইলাম। আমারটা আগে তুই পরে ওটা দিস। দাদু তাহলে আমারটাও একসাথে দিয়ে ফেলাই। হ্যাঁ তুই বনে হন, বাসাটা তো ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে কিছু মেম্বার আনতে হইব। আমি চিন্তা করছি কাশিমপুর থেকে কিছু মেম্বার লই আনবো। কাশিমপুর থেকে মেম্বার লই আনবেন? এরা কারা? দাদু তারা কি মোদের গ্রামে? আরে বেটা ভাই ব্রাদার, একজন মনে কর রেপ কেসের আসামি, একজন নারী নির্যাতন, একজন চোরাচালানি, একজন ড্রাগ ডিলার, এইসব আর কি। তো ভাই হিগুন দেখবো কাশিমপুরে, হিগুন আমগো ফ্ল্যাটে কি করবো? আমগো ফ্ল্যাটে আমরা এসে হলাইন মানুষ, আমরা হড়ালাই করে বাপ মা ফাটাচ্ছে টাকা ছাড়া হড়ালাই করতে, হিগুনের লাগে থাকতে থাকতে তো আমরা আপনার মতো অমানুষ হয়ে যাই, তাই না? ভাইয়া কথা তো খারাপ বলতে আছে না, বল তুই বল শেষ কর। আরে তাইলে তোরা আমি বাদ দিলাম, তোরা তোকে কিছু ভাই ব্রাদার লয়, এরকম ফাঁকা বাসায় তো আমি থাকতে পারি না। আপনার না থাকতে পারলে আমি কিরবেন, হয় চলে যান, নাইলে এনে থাকতে গেলে ভাড়া বাড়াই দিতে হবে, কিছু তো করার নেই ভাইয়া। ভাইয়া আপনার পায়ে পড়ি ভাইয়া, আপনার একটা কথা কই, আপনার ওই আসামি ভাই ব্রাদার আনানোর কোনো দরকার নাই। আপনার যা যা কাজকর্ম আছে মুই সব করে দেব, কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু একদম। ও কি শুভ, তোর ধুইতে হবে না। আমি বলছিলাম কি বাসায় একটা বান্দা বুয়া রেখে দিই, বাসাটা একটু বড় বড় লাগবে, আনে কাজ কামও করতে হইবে না, বুঝছো? তোমার বুয়া এলে বুয়ার টেয়া কি তুমি দিবে না, তোমার বাপে দিব। ও কি আমরা কি বাসা ভাড়া দেই না? যে এটার দিকে বাসা ভাড়া হয়নি, বুয়া রাখলে তোমার বুয়ার টাকা দিতে হইবে। দেবো আনে বেটা, বুয়ার জন্য বাসা ভাড়া খায়, অন্য কিছু বাড়াইয়া দেবো আনে। ঠিক আছে ভাড়া বাড়াই দিবি কইছিস না? ঠিক আছে আনতেলে বুয়া কইছিস, এই কথা যদি ওলট পালট হয় পাশাপাশি সাক্ষী কই দিন। কই যাস? কাপড়টি লয়ে যা। বুয়া আসবে সে ধুইয়ে দেবে। আরে কখন বুয়া হয় বেটা, আমি পড়বো না? দিয়ে দে দিয়ে দে, আমার পায়জামাটাও দিয়ে দিস। ভাইয়া হ্যাঁ এখানে কথা আছে, একটু বাইরে বুঝলে আপনার রুমের তুমি সুকা গন্ধ ভিতরে যান দিতে আপনার লাইন যে হাবু থাকে যে মাঝে মধ্যে হাবুর গন্ধটা লাগাইতে মন চায় না ভাইয়া। এখানে এদিকে আইয়া নেই, এখানে খাড়ে কথা কই। কি করবি কর? ভাইয়া আমি তো জাকিরের দেয়া হয়ে গেছি ভাইয়া। কোন জায়গায়? আরো যে হাবু মেয়েটি আমারই লই গেছে যে বিদেশে যাওয়ার কথা কই। আমারে ফোন দিবি না তুই? আরে ভাই কেমনে দিতাম, এই সময় ফোন দেওয়ার সিচুয়েশন আছে কোনো? হেতারে দেই তো আমি পুরো অবাক হয়ে গেছি ভাইয়া। হেতার রূপ তো অজ্ঞানা, হেতার রূপ তো বিভিন্ন রূপ, আর তার ব্যবসাও তো অজ্ঞানা। আমি তো খালি মনে করছি খালি আদম ব্যবসা করে। ওরে বাবুরে হেতে দিয়ে আদমের লগে লগে লেদারের ব্যবসাও করে ভাইয়া। কি বস লেদারের ব্যবসা? আসতেছেন কি লেদারের কথা বলে? অবশ্য আমরা তো আসবি না ভাই, আমরা তো এই ব্যাপারে একটা দুর্বলতা আছে। আমি জেলখানায় থাকতে আমার স্বপ্ন ছিল লেদারের জ্যাকেট, লেদারের শার্ট, লেদারের বক্সার, লেদারের প্যান্ট, লেদারের জুতা, লেদারের সানগ্লাস সব বানায় কিনবো। তুই ওরে কিছু কইস না, কেসটা আমার উপরে ছেড়া দে। আরে ভাই আমরা তো পুরো কনসেপ্টে জায়গাতে আপনি ভুল। এই লেদার হে লেদার নয়, এই লেদার হচ্ছে ওই লেদার। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।